প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে NIACL অর্থাৎ দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এখানে তোমাদের চাকরি হলে কেন্দ্র সরকারের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করলে তোমাদের সিলেকশনটাও কিন্তু এখানে দ্রুত হয়ে যাবে। তাই এখানে কোন কোন পোস্ট রয়েছে, কারা কারা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশনটা কয়টি ধাপে হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা আবেদন করবে এবং আসাম থেকে তোমরা যারা আবেদন করবে তোমাদের জন্য এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় রয়েছে, অ্যাপ্লিকেশান ফিস কত লাগছে, বেতন তোমাদের কত টাকা দেওয়া হবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কি লেখা রয়েছে, প্রথমে তোমাদের লেখা রয়েছে দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ এখানে তোমাদের চাকরি হলে গভর্নমেন্টের আন্ডারে তোমাদের চাকরিটা হবে। তাই অবশ্যই তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এবার সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের জন্য এখানে এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে, তোমাদের প্রিলি এক্সাম কোথায় তোমাদের দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মেন্স এক্সাম তোমাদের কোথায় পড়বে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন এখানে কিন্তু তোমাদের লেখা রয়েছে এক্সামিনেশন সেন্টার ফেজ 1। এখানে কিন্তু তোমাদের বাম দিকে স্টেটের নামগুলো দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে এক্সাম সেন্টার কিন্তু এখানে নামগুলো উল্লেখ করা রয়েছে। এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে আসানসোল, গ্রেদার কলকাতা, হুগলি, কল্যাণী কলকাতা এবং শিলিগুড়ি। এই কটি এক্সাম সেন্টার রয়েছে। তোমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবে অবশ্যই তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে অবশ্যই ওইটা চুজ করবে। এবার তোমরা যারা আসামের ক্যান্ডিডেট, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমাদের কিন্তু বলে রাখি, এখানে আসাম থেকে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে। এখানে আসাম থেকে রয়েছে ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর, এই কটা এক্সাম সেন্টার রয়েছে। এবার এখানে তোমাদের যে প্রিলি এক্সাম হওয়ার পর কিংবা ফেজ 1 এক্সাম হওয়ার পর তোমাদের যে এখানে নেক্সট ফেজ 2 এক্সামিনেশান নেওয়া হবে, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং আসাম থেকে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে। এখানে আসাম থেকে এক্সাম সেন্টার রয়েছে গুয়াহাটি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম সেন্টার রয়েছে এখানে কলকাতা। ওকে, তাই অবশ্যই তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমাদের বাড়ির কাছাকাছি এক্সাম সেন্টার রয়েছে। ওকে, এবার এখানে তোমাদের নোটিফিকেশনে প্রথমে তোমাদের বলে দেওয়া হয়েছে এখানে কোন পোস্টে আবেদনটা নেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ 170 অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জেনারেল এবং স্পেশালিস্ট স্কেল 1, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের AO পোস্টের জন্য কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি আউট করা হয়েছে, যেখানে তোমাদের ভেরিয়াস ডিপার্টমেন্টে অর্থাৎ তোমাদের জেনারেল এবং স্পেশালিস্ট ডিপার্টমেন্ট তোমাদের কিন্তু চাকরিটা হবে। ওকে, এবার নিচে তোমাদের ছকের মাধ্যমে এখানে তোমাদের ডিসিপ্লিন অনুযায়ী কিংবা পোস্ট অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ডিভাইড করা রয়েছে। যেমন এখানে কিন্তু তোমরা অ্যাকাউন্টসে আবেদন করলে এখানে তোমাদের টোটাল 50টি ভ্যাকেন্সি রয়েছে। তোমরা জেনারেল ডিপার্টমেন্টে আবেদন করলে এখানে কিন্তু তোমাদের 120টা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মোট শূন্যপদ রয়েছে 170টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবার অনলাইন কবে থেকে আবেদন শুরু হয়েছে? অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আজ থেকে, অর্থাৎ 10ই সেপ্টেম্বর 2024 তারিখ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 29শে সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু অনলাইন আবেদন নেওয়ার পর নেক্সট তোমাদের ফেজ 1 এর অনলাইন এক্সামিনেশান নিয়ে হবে। দেখতে পাচ্ছ তোমাদের তারিখ দেওয়া রয়েছে 13ই অক্টোবর 2024 তারিখ এবং তারপরে আবার ফেজ 2 এখানে এক্সাম তোমাদের নিয়ে হবে 17ই নভেম্বর 2024 তারিখ। ওকে, এবার সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 4 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে কি অ্যামাউন্টমেন্ট এবং বেনিফিট তোমাদের কি দেওয়া হবে। এখানে কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে, যেহেতু এটা তোমাদের অ্যাসুরেন্স কোম্পানি তাই অবশ্যই এখানে কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের বেসিক পে কত দেওয়া হবে, এখানে তোমাদের বেসিক পে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 50,925 টাকা এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের স্যালারি ইনক্রিমেন্ট হতে থাকবে এবং এখানে কিন্তু তোমাদের বেসিক পে থাকবে 50,925
925 টাকা, তাই অবশ্যই খুব ভালো বেতনের চাকরি, তোমরা এলিজিবল হলে আবেদন করতে পারো। এবার তোমরা দেখে নাও এখানে এই সমস্ত পোস্টে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 5 নম্বর পয়েন্টে নেক্সট কি বলা আছে, এডুকেশন কোয়ালিফিকেশন 1/9/2024 তারিখ অনুযায়ী, অর্থাৎ 1/9/2024 তারিখ অনুযায়ী তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের প্রথম বলা হচ্ছে তোমরা যারা জেনারেলিস্ট এখানে ডিসিপ্লিনে আবেদন করবে, তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি চা হয়েছে, এখানে বলা হচ্ছে এ ক্যান্ডিডেট মাস্ট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অফ এ গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই হবে, তোমরা গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারো। তবে তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাটলিস্ট 60% তোমাদের নাম্বার থাকতে হবে, এবং তোমরা যারা SC ST PWBD ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের মিনিমাম 55% নাম্বার থাকতে হবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের এখানে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করা রয়েছে তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের নেক্সট এখানে 6 নম্বর পয়েন্টে বলা আছে এজ লিমিট, যেখানে কিন্তু তোমাদের এজটা ক্যালকুলেশন করতে হবে 1/9/2024 তারিখ অনুযায়ী। এখানে তোমাদের বলা আছে মিনিমাম তোমাদের বয়সটা হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের এজটা হতে হবে 30 বছর। অর্থাৎ তোমাদের বয়স যদি 21 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি OBC ক্যাটাগরি তোমরা কিন্তু আপার এজ লিমিটে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে আবেদন তো করলাম, আবেদন করার পর এখানে আমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি রয়েছে। দেখো এখানে কিন্তু তোমাদের নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের 8 নম্বর পয়েন্টে কি দেওয়া রয়েছে, 8 নম্বর পয়েন্টে দেওয়া রয়েছে সিলেকশন প্রসিডিওর, যেখানে বলা হচ্ছে প্রথম তোমাদের ফেজ 1 তোমাদের কি হবে, প্রিলি এক্সামিনেশন। এবার এই যে প্রিলি এক্সাম, এই প্রিলি এক্সাম তোমাদের 100 নম্বরের পরীক্ষা নিয়ে হবে। এখানে তোমাদের 1 নম্বর ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 30 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি থেকে 35 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 35 নাম্বার, অর্থাৎ তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা নিয়ে হবে, যেখানে কিন্তু এক্সাম ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ এবং হিন্দি, যে কোনো একটা এক্সাম ল্যাঙ্গুয়েজ চুজ করে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার এখানে এই প্রিলি এক্সাম হওয়ার পর নেক্সট তোমাদের কি হবে, ফেজ 2তে, ফেজ 2 তোমাদের হবে মেন্স এক্সামিনেশন। এবার এই মেন্স এক্সামটা তোমাদের কি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি দেওয়া রয়েছে, মেন্স এক্সাম তোমাদের কিন্তু 4টি তোমাদের পার্ট দেওয়া রয়েছে কিংবা 4টি তোমাদের সাবজেক্ট দেওয়া রয়েছে। এখানে বলা আছে তোমাদের হবে টেস্ট অফ রিজনিং, এখানে তোমাদের 50 নাম্বার, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখান থেকে 50 নাম্বার, টেস্ট অফ জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, টেস্ট অফ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 50 নাম্বার, অর্থাৎ তোমাদের 200 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা নিয়ে হবে। এবার এই 200 নম্বর লিখিত পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এখানে টাইমটা কত হবে, এখানে তোমাদের টাইম দিয়ে হবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ তোমাদের 2.5 ঘন্টা তোমাদের টাইম দিয়ে হবে। ওকে, এবার এখানে কিন্তু তোমাদের যে প্রিলি এক্সাম হলো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট হলো মেন্স এক্সাম। এবার প্রিলি এক্সাম ও মেন্স এক্সাম হওয়ার পর তোমাদের এখানে নেক্সট হবে কি, ডেসক্রিপটিভ টেস্ট। এখানে তোমাদের কিন্তু অবশ্যই 30 নম্বরের ডেসক্রিপটিভ তোমাদের টেস্ট নিয়ে হবে, যার জন্য কিন্তু তোমাদের টাইম থাকবে 30 মিনিট। ওকে, এবার তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট হওয়ার পর তোমাদের নেক্সট কি হবে, এখানে তোমাদের নেক্সট তোমাদের ফেজ 3 হবে ইন্টারভিউ, যেখানে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হওয়ার পর তোমাদের নেক্সট হবে তোমাদের ফাইনাল সিলেকশন। ওকে, এবার তোমরা যারা এখানে আবেদন করতে চাও এখানে আবেদনের মূল্য কত রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ 9 পয়েন্টে কি বলা আছে যে এখানে তোমাদের কিন্তু অবশ্যই 100 টাকা ফিস পেমেন্ট করে আবেদন করতে হবে। তোমরা যারা SC ST এবং PWBD এখানে ক্যান্ডিডেট রয়েছে, এবং তোমরা যারা SC ST PWBD বাদে অর্থাৎ তোমরা যারা UR ক্যাটাগরি OBC ক্যাটাগরি EWS ক্যাটাগরি তোমাদের 850 টাকা দিয়ে এখানে অনলাইন আবেদনটা করতে হবে। ওকে, অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ www.newindia.co.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তোমরা যদি এখানে এলিজিবল হয়ে থাকো, আবেদন করতে চাও, অবশ্যই কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো।